হ্যালো স্টুডেন্টস, আমি বাপিদা। দিশারি স্টাডি পয়েন্ট ম্যাথ সলিউশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের ক্লাস 6-এর অধ্যায় 9 থেকে তোমাদের কোষা থেকে 9 করাবো। এর আগে তোমাদের পার্ট 1 আর পার্ট 2 আমার সলভ করা হয়ে গেছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে সেগুলো দেখতে পারো। কেমন, খুব সহজ ট্রিক্সের মাধ্যমে সেখানে আমি অঙ্কগুলি সলভ করেছি। আজকের ঠিক সেই সহজ ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদের সলভ করব, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আগের ভিডিওগুলি বা পরবর্তীকালে যে ভিডিওগুলি আমি ছাড়বো সেগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। কেমন, এছাড়া আমি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত আমি তোমাদের বাংলা সাবজেক্ট আমি সলভ করি, তার লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকেও সেই বাংলাগুলো আমার সলভ করতে পারো, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, নিচে কোশ্চেন দিয়ে দিয়েছি আমি, সেটাকে ফলো করো। কেমন, দেখো আজকে তোমাদের আমি 10 পর্যন্ত করা নম্বর হয়ে গেছে, কোষা থেকে 9। আজকের 11 থেকে আমি করাবো। দেখো লেখা আছে, শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। ভালো করে মন দিয়ে শোনো, গত বছরে যা ছিল তার 25% বেড়েছে। এখানে গত বছর দেওয়া আছে, গত বছরে কি আছে, 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। অর্থাৎ গত বছরে যেটা আছে তার 25% বেড়েছে। অর্থাৎ গত বছরে কত বেড়েছে, কত ছিল, 12 কুইন্টাল। তার যদি 25% বেড়ে তাহলে কতটাও বেড়েছে দেওয়া হবে। আমার বলেছে গত বছর আমার কত কুইন্টাল ছিল, 12 কুইন্টাল ধান ফলেছে। তো গত বছরের তুলনায় এবছর তাহলে কতটা হয়েছে, আমার 25% বেড়েছে এবছর, তাই তো। এবছর যদি 25% বাড়ে তাহলে কত হবে বলো। এবছর 25% হয়েছে গত বছরের তুলনায়। গত বছর 12 ছিল, এবছর তার 25%, এর 25% এবছর বেড়েছে। তাই আমার প্রশ্ন করেছে ওখানে যে তাহলে কত কুইন্টাল ধান এবার ফলেছে। এবার দেখো কত কুইন্টাল ফলেছে, তাহলে এবার তো গত বছরে যদি এবার 12 কুইন্টাল হয়, তা গত বছরের তুলনায় 25% এবার বেড়েছে। তো 25% আগে ভাঙাই। 25% মানে কি, এর মানে কি গুণ। 25% মানে কি 125, 4 25 100, 4 3 12, অর্থাৎ আমার 3 কুইন্টাল বেড়েছে, তাই তো। 3 কুইন্টাল বেড়েছে। এবার গত বছর ছিল 12 কুইন্টাল, এবছর 3 কুইন্টাল বেড়েছে। তাহলে এবছর তার থেকে 3 কুইন্টাল যদি বাড়ে তাহলে টোটাল কত কুইন্টাল হয়েছে এবছর। তাহলে 12 যোগ 3 সমান 15 কুইন্টাল বেড়েছে। বুঝা গেল। এবার দেখো অঙ্কটা করি। দেখো বলেছে আমার গত বছরে কত কুইন্টাল ফলেছিল, লেখো। এটা 11 দাগের। হ্যাঁ, গত বছরে ফসল, গত বছরে ধান ফলেছে, ধান ফলেছে কত, 12 কুইন্টাল। ঠিক আছে, এবার বলেছে গত বছরের তুলনায় এবছর কত পার্সেন্ট বেড়েছে, 12% বেড়েছে। তাহলে লেখো, অতএব গত বছরের তুলনায় এবছরে বেড়েছে কতটা, 25%। এবার তাহলে তোমরাই বলো যে গত বছর থেকে এবছর কত কুইন্টাল বেড়েছে বলো। তা গত বছরের থেকে এবছর লেখো, গত বছরের তুলনায় এবছর ধান বেড়েছে কত কুইন্টাল। এটা কুইন্টালে প্রকাশ করো। 25কে যদি কুইন্টালে প্রকাশ করি তাহলে কী হবে, গত বছরে ছিল 12 কুইন্টাল, গত বছরের ছিল 12 কুইন্টাল, তার 25% বেড়েছে। তার 25% বেড়েছে মানে কি, 12-র 25%, এটা বলতে পারি আমি। 12-র 25, এটাকে যদি আমি ভাঙাই তাহলে 12 এর মানে কি গুণ, 25 মানে পার্সেন্ট মানে কি 100-র 25। বুঝে গেল। এবার এটা কাটাকাটি দাও, 4 25 100, 4 3 12, অর্থাৎ 3 কুইন্টাল। 3 কুইন্টাল বেড়েছে গত বছরের তুলনায়। এবার প্রশ্ন হয়েছে কি, গত বছরের থেকে যে 3 কুইন্টাল বেড়েছে সেই এবার তাহলে কতটা ধান আমার ফলেছে, তাই লেখা আছে তো। হ্যাঁ, কত কুইন্টাল ধান ফলেছে এবছরে। তাহলে আমার কি হলো, গত বছরে ছিল আমার কত, 12 কুইন্টাল, তাই তো। তাই লেখো, অতএব এবছরে মোট ধান ফলেছে, মোট ধান
ফলেছে কতটা? গত বছরে ছিল 12, আর তার থেকে কতটা বেড়েছে? 3 কুইন্টাল বেড়েছে। তা যোগ 3, এখন মোট কত হবে? 12 আর 3 15 কুইন্টাল। বুঝে গেল? এটাই আমার অ্যান্সার, 15 কুইন্টাল আমার অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরে 12 দাগের কোশ্চেনটা বলেছে, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। একই অঙ্ক, ঠিক আগে 11 দাগের অঙ্কটার মতো। দেখো রসুলপুর গ্রামে 12 দাগের এটা, রসুলপুর গ্রামে জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? 775 জন। রসুলপুর গ্রামের আগে জনসংখ্যা ছিল, লেখো রসুলপুর হ্যাঁ, রসুলপুর গ্রামে আগে জনসংখ্যা ছিল কতজন? 775 জন, তাই তো? 775 জন। এবার বলেছে কি, গত বছরের তুলনায় এবার জনসংখ্যা 12% বেড়েছে। তাহলে দেখো গত বছরের তুলনায় এবছর জনসংখ্যা কত পার্সেন্ট বেড়েছে? 12% বেড়েছে, তাই তো? 12% আমার জনসংখ্যা আগের থেকে বেড়েছে। এবার দেখো আমার প্রশ্ন এখানে বলেছে, তাহলে এখন জনসংখ্যা কত হিসাব করি। ঠিক আগের অঙ্কটার মতনই। দেখো গত বছরে যদি আমার 775 জন হয়, তার 12% এবছর বেড়েছে, তাহলে আমি 12%টা কত হয় আমি জনসংখ্যা সেটা আমি বের করি, তারপর আগের মতো আমি যোগ করে দেবো, হয়ে যাবে। দেখো তাহলে গত বছরের তুলনায় এবছর জনসংখ্যা বেড়েছে কতজন? এবার কতজন বেড়েছে? গত বছর ছিল 775 জন, 775-এর 12% বেড়েছে, 775-এর কত পার্সেন্ট বেড়েছে? 12%। বুঝে গেল? এবার তুমি এটাকে ভাঙালে কী হয় দেখো, 775-এর 12%টা ভাঙাও, কত হয় দেখো। 775 এর মানে কি জানি আমরা? গুণ 12%কে ভাঙালে কী হয়? 100 ভাগের 12 ভাগ। এবার কাটাকাটি দাও, দেখো কত হয়। এটা 2 দিয়ে যায়, 6 দুগুণে 12, এটা 2 50 দুগুণে 100, 3 দুগুণে 6, 25 দুগুণে 50। এটাকে যায় 5 5 25, এটাকে কত যায়? 5 1 5, নামে আমার 2, 27, 5 5 25, নামে 2, 5 5 25। তোমার পাশে রাপে করতে পারো। এটাকে যায় 5 3 15, 5 1 5, তার নামে আমার কত? 31 গুণ 3, 3 1 3, 3 3 9। অর্থাৎ রসুলপুর গ্রামে গত বছর ছিল 775 জন, আর তার 12% মানে কি? 93 জন। তাহলে এখন মোট রসুলপুর গ্রামে কতজন আছে? তাই তো আমার প্রশ্ন এখন বলেছে এখানে। তাহলে হ্যাঁ, এখন জনসংখ্যা কত হয়েছে? তাহলে দেখুন এখন জনসংখ্যা কত, লেখো এখন। অতএব এখন রসুলপুর গ্রামে মোট জনসংখ্যা কত? গত বছর কত ছিল? 775 জন, তাই তো? গত বছরের তুলনায় এবার বেড়েছে, অর্থাৎ 775 গত বছর ছিল, তার তুলনায় এবার কত পার্সেন্ট বেড়েছে আমার? 12%। 12% মানে কত পেয়েছি আমি? হ্যাঁ, 12% বেড়েছে। 12% মানে কত পেয়েছি? 93 জন, অর্থাৎ যোগ 93। তাহলে এটা যোগ করে দাও, কত হয়? 5 3 8, 9 7 16, 6 হাতে 1, 7 1 8, 868 জন জনসংখ্যা এখন রসুলপুর গ্রামে হয়েছে। তারপরে কোশ্চেনটা দেখো কী বলেছে। 13 দাগেরটা, এবছরে আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রীর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাশ করে, তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে। টোটাল আমার 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, মোট আমার 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
এই 80 এর মধ্যে 65% ছাত্রছাত্রী পাস করেছে, আমাকে বলেছে তাহলে আমার কতজন পাস করেছে, অর্থাৎ আমার 65%কে আমরা ভাঙাতে হবে। একই রকমের অঙ্ক দেখো, স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কতজন ছাত্রছাত্রী, স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কতজন ছাত্রছাত্রী, কতজন, 80 জন, তাই তো 80 জন। তাহলে এবার কি বলেছে, পাস করেছে কত পার্সেন্ট, পাস করেছে 65%, অর্থাৎ এই যে ছাত্রছাত্রী যে 65% পাস করেছে, তবে আমাকে জিজ্ঞেস করেছি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। এবার দেখো 65% যে পাস করেছে, টোটাল আমার পরীক্ষা দিয়েছে 80 জন, তা তার মধ্যে যদি 65% পাস করে তাহলে আমি বলতে পারি তাহলে মোট পাস করেছে, অতএব মোট পাস করেছে কতজন, তাহলে 80 জন টোটাল, তার মধ্যে 65%, মানে বলতে পারি আমি 80 এর 65% পাস করেছে, এটা আমি বলতে পারি। কেমন, এটা যদি আমি বলতে পারি তাহলে আমি 80, এটাকে ভাঙাই আমি, কত হয় দেখো, 80 দিলাম, এর মানে জানি গুণ 65% মানে কি 100 ভাগের 65 ভাগ, তাই তো। এই শূন্য কাটে, এটার সাথে আমার 5 দিয়ে যায়, 5 দুগুণে 10, 5 একে 5, 15, 5 তিনে 15, 4 দুগুণে 8, নামে আমার কত 4 গুণ 13 সমান সমান 4 3 12, 2 হাতে 1, 4 একে 4, 4 একে 5, 52 জন আমার মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। বোঝা গেল। তারপর অঙ্কটা দেখো কী বলেছে, 14 দাগের অঙ্কটা, এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। এটা একটু অন্য রকমের দেওয়া আছে, এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিলোগ্রাম এইরকম পিতল তৈরি করতে কত কিলোগ্রাম দস্তা লাগবে হিসাব করে দেখি। তাহলে প্রথমে আমি এটা মুছে দিই, তাহলে এখানে বলেছে কি, আগে প্রথমে আমি বের করি, এক বিশেষ ধরনের পিতলে 70% তামা, তামা আছে কত পার্সেন্ট, 70%, অর্থাৎ 100%-এর মধ্যে 70% তামা, কিন্তু দস্তাটা দেওয়া নেই। হ্যাঁ, দস্তাটা তাহলে 100%-এর মধ্যে যদি 70% যদি তামা থাকে, তা দস্তা থাকবে কত পার্সেন্ট বলো, 100-র সাথে 70 বিয়োগ করলে যেটা থাকে সেটাই তো থাকবে, সমান সমান 30%। বোঝা গেল, তামা যদি 70% থাকে টোটাল, তামা যদি টোটাল 70% থাকে, বাকিটা আমার 30% পড়ে রইল, সেই 30%ই হলো দস্তা। বোঝা গেল। এরপরে বলেছে দেখো 20 কিলোগ্রাম এরকম পিতল তৈরি করতে কত কিলোগ্রাম দস্তা লাগবে। তাহলে দেখো দস্তা আমার বের করতে বলেছে, কত কিলোগ্রাম দস্তা লাগতে পারে, তো দস্তাটা বের করো। তাহলে আমার বলতে পারি এখানে 100 কিলোগ্রাম পিতলে দস্তা লাগবে কত, 30 কিলোগ্রাম, এটা আমি লিখতে পারি, তাই তো। তাহলে দেখো অতএব 100 কিলোগ্রামকে কিগ্রায় লেখা যায়, 100 কিলোগ্রাম পিতলে, টোটাল আমার 100%-এর টোটালটা, তাই তো, তাই আমি 100 কিলোগ্রাম লিখলাম। 100 কিলোগ্রাম পিতলে দস্তা লাগবে কতটা, 30% মানে 30 কেজি, 30 কিগ্রা, তাই তো। তাহলে 1 কিলোগ্রাম পিতলে দস্তা লাগবে কত, 30 ভাগ 100 কিগ্রা। এবার আমাকে এখানে প্রশ্ন করেছে কি 20 কিলোগ্রাম এইরকম পিতল তৈরি করতে তো কতটা দস্তা লাগবে, তা 20 কিলোগ্রাম পিতলে তাহলে দস্তা লাগবে কতটা, 30 ভাগ 100 গুণ কত 20টা এখানে চলে আসবে, এই শূন্য কাটে, এই শূন্য কাটে, 3 গুণ 2 সমান সমান 6 কিগ্রা। তো উত্তর আমার কি হলো, 6 কিলোগ্রাম দস্তা আমার লাগবে কত, 20 কেজি পিতলে। কেমন, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। পরের অঙ্কটা দেখো কি বলেছে, পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা বলেছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো।
এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। তো এখন আমরা কত গ্রাম চিনি ব্যবহার করি? 625 গ্রাম চিনি ব্যবহার করি। তো চিনির দাম কমে যাওয়ার ফলে আমরা 4% কমাবো, অর্থাৎ 625 গ্রাম চিনি ব্যবহার করি, তার 4% আমি কমাবো। তাহলে এখানে বলেছে কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব। তাহলে আমরা এই যে 4%টা যে আমি তাহলে কী করবো, 4% আমি কমাবো। তাহলে আমি এই 625-এর আমি 4% কমাবো। তাহলে 625-এর 4%টা তুমি ভাঙালেই আমার বেরিয়ে যাবে প্রথমের উত্তরটা, হ্যাঁ, কত গ্রাম কম ব্যবহার করব। বোঝা গেল? তা দেখো আমি করি, 625 গ্রাম চিনি প্রতিদিন আমরা ব্যবহার করি। তা আমরা প্রতিদিন ব্যবহার করি কত গ্রাম চিনি? দেখো, আমরা প্রতিদিন চিনি ব্যবহার করি কত গ্রাম? 625 গ্রাম, তাই তো। এবার বলেছে চিনির দাম বেড়ে যাওয়ায় 4% চিনি কমাবো, তাই তো। দেখো, চিনির দাম বেড়ে যাওয়ায় 4% চিনি ব্যবহার কমাবো, তাই তো। 4% চিনি ব্যবহার কমাবো। এবার আমাকে বলেছে তাহলে কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব, অর্থাৎ এই যে 4%, তাহলে সেটাই আমার 4% যে কমাবো, তাহলে 725-এর গ্রামের যে 4% যে কমাবো, তাহলে কত গ্রাম কমাবো সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে প্রতিদিন আমি চিনি কমাবো। দেখো, আমরা প্রতিদিন চিনি কমাবো কত? 625-এর, কারণ 625-এর বলেছে তো। প্রতিদিন আমি চিনি কমাবো কত? 625 গ্রাম টোটাল আমরা প্রতিদিন আগে ব্যবহার করতাম। তার থেকে যদি আমি 4% কমিয়ে দিই, 625-এর 4%, অর্থাৎ ওখানে বলেছে তো যে তার থেকে 4% কমাবো, 625-এর 4%। তাহলে এটাকে তুমি যদি আমি কাটাকাটি দাও, এখন কাটাকাটি দিলে কী হবে? 4 25 100, 5 5 25, এটাকে দাও 5 1 5, 12 5 2 10, 5 5 25, এটাকে দাও, তাহলে কত হবে এটা? 5 2 10, 5 5 25, অর্থাৎ 25 গ্রাম চিনি আমরা কমাবো। অর্থাৎ 4% মানে কি আমি পেয়ে গেলাম 25 গ্রাম। বোঝা গেল? এরপর আমাকে বলেছে, দেখো কি, প্রথম উত্তরটা আমি পেয়ে গেলাম, কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব। প্রতিদিন আমরা 25 গ্রাম চিনি কম ব্যবহার করব। এবার বলেছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। তা আগে ছিল আমার, এবার দেখো পরের উত্তরটা, আগে ছিল আমার কতটা? আগে আমার কতটা চিনি ব্যবহার করতাম? 625 গ্রাম। এবার কম করার পর, অর্থাৎ কম কতটা করলাম? 25 গ্রাম। তাহলে 625-এর থেকে যদি এখন 25 গ্রাম কমিয়ে দিই, তাহলে আমার কত হবে? তাই 625 বিয়োগ 25, তাহলে সমান সমান 600 গ্রাম আমরা ব্যবহার করি প্রতিদিন, তাই তো। তো সেটাই লেখো। তাহলে লেখো, এখন প্রতিদিন চিনি ব্যবহার করব, অতএব এখন প্রতিদিন চিনি ব্যবহার করব কত? তাহলে আমরা 625 গ্রাম আগে ব্যবহার করতাম, তাই তো। 625 গ্রাম আগে ব্যবহার করতাম, আর চিনির দাম বেড়ে যাওয়ায় কত গ্রাম কমিয়ে দিয়েছি? 25 গ্রাম কমিয়ে দিয়েছি। তো 25 গ্রাম যেহেতু কমিয়ে দিয়েছি, তাহলে এখন কত গ্রাম করব? 600 গ্রাম করব। বুঝা গেল? এটা হলো আমার দ্বিতীয় উত্তর। কেমন? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এই সহজ ট্রিক্সটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিই, যাতে তোমাদের বন্ধুরাও এটা দেখার সুযোগ পায়। কেমন? আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিই, যাতে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যেতে পারে। এটা আমি তোমাদের আগেও বলেছি। কেমন? এরপরে তোমাদের আমি আজকে 15 দাগ পর্যন্ত তোমাদের আমি সলভ করলাম। এরপরে তোমাদের লাস্ট পার্ট 4-এ আমি পুরো কমপ্লিট করে দেবো শতকরা চ্যাপ্টারটা। ঠিক আছে? এটা তোমাদের পার্ট 3 রইল। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।